আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা জানান দিচ্ছে পুজো আসছে। কাশফুলের দোলায় পুজো পুজো ভাব হচ্ছে। আর ৫টা মণ্ডপে যখন প্রতিমা আনার তোড়জোড় চলছে, তখন চুঁচুড়ার পালবাড়িতে পরিচ্ছন্নতার উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের ব্যস্ততা বেশ বেড়েছে। এই পুজো কবে চালু হয়, কি এর মাহাত্ম্য, সবটাই ব্যাখ্যা করেন পালবাড়ির সদস্যরা। তারা জানান, ৪০০ বছর আগে এই পুজো শুরু করেন রামপাল। তবে প্রথমে এই বাড়িতে দুর্গা পুজো হতো না। তাদের কুলদেবতা রাধাকৃষ্ণ। সারা বছর রাধাকৃষ্ণের পুজো হয়। এক সাধু রামপালকে কুলদেবতা হিসেবে রাধাকৃষ্ণের মূর্তি উপহার দেন, নির্দেশ দেন পুজো করার। তবে আর্থিক অবস্থা খারাপ থাকায় পালদের পূর্বপুরুষ সেই মূর্তি বন্ধ ঘরে রেখে দেন। এরপরই রামপাল স্বপ্নাদেশ পান। কুলদেবতার পুজো করার নির্দেশ দেওয়া হয় তাকে। শুরু হয় রাধা কৃষ্ণের পুজো। রামপাল ধীরে ধীরে বিপুল ধনসম্পদের অধিকারী হন। তারপরই এই বাড়িতে শুরু হয় দুর্গা পুজো। কোনো পুজোই মাটির প্রতিমা এনে হয় না, যা কিছু হয় ওই আমাদের কুলদেবতার উপরেই পুজো হয়। ওইভাবে হয়ে আসছে আজীবন কাল ধরে। কিন্তু পেছনে যেটা পদচিত্র থাকতো সেই চিত্রটা নষ্ট হয়ে গেছিল কালক্রমে। তারপর সেটাকে আমাদেরই এখন বর্তমান যে সম্পাদক আছেন আমার সঙ্গে, আহ, অরুণ শীল, সেই এটাকে ব্যবস্থা করে আঁকিয়ে ফ্লেক্স তৈরি করে এটা লাগানোর ব্যবস্থা করেছে। চুঁচুড়ার পালবাড়ির দুর্গাপুজো পশ্চিমবঙ্গের প্রাচীনতম বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী বাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় ৪০০ বছরের কাছাকাছি। পালবাড়ির দুর্গাপুজোয় কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে, যা নিষ্ঠার সঙ্গে আজও মেনে চলা হয়। পুজোর দিনগুলোতে পাল পরিবারের সকলে যেখানেই থাকুন না কেন একত্রিত হয়ে মায়ের পুজোয় অংশ নেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন বাড়ির সমস্ত সদস্য একত্রে খাওয়া দাওয়া এবং উৎসবে মেতে ওঠেন। পুজোর আচার অনুষ্ঠান বিশেষভাবে পুরুষদের দ্বারা পরিচালিত হয়। মাকে নৈবেদ্য সাজানো থেকে শুরু করে কনকাঞ্জলি দেওয়া এবং পুজোর শেষ আচার বিসর্জন পর্যন্ত সবকিছু পাল পরিবারের পুরুষেরাই করে থাকেন। তবে এই বিসর্জন অনন্য, কারণ এখানে মূর্তি নেই যা বিসর্জন দেওয়া হবে। পুজোর শেষে কুলদেবতা রাধা মাধব তাদের মন্দিরে ফিরে যান এবং পটচিত্রটি পুজোর সমাপ্তির পরে যথাযথভাবে সংরক্ষিত করা হয়। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।